नमस्कार बंधुरा आमार नतून एक भिडियोते तुम्हादेर सबाइके अनेक अनेक वेलकाम साथे अनेक अनेक भालोबासा। बंधुरा शीतेर सब्जी फुलकपि दिए आज बानालाम पोना माछेर झोल और सेई भिडियो तुम्हादेर साथे शेयर करछि। तो देखो एखाने माछेर झोल बानानोर जोन्नो आमि निये नियेछि आलू, फुलकपि, एकटा बड़ो साइजेर टमेटो और एकटा बड़ो साइजेर पेंयाज और साथे आछे 4 থেকে 5टा काँचा लंका। तो समस्त देखो खूब भालो करे काटा आछे और एई दिके आमी एखाने कतगुलो माछ नियेछि और सेई माछगुलो खूब भालो करे केटे धुए लवण और हलुद दिए रेखे दिएछि। एबार एगुलोके चलो आस्ते आस्ते भेजे नेब। तो एखाने कड़ाइये तेल गरम हये गेछे और तो समस्त माछगुलो देखो एकटा एकटा करे खूब भालो करे एकदम मुचमुचे करे भेजे निएछि। और এই মাছে অনেক কাঁটা থাকে, তো এই মাছ যদি একটু মুচমুচে করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এবার ওই তেলটাতেই মাছ ভাজা তেলটাতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখো ভেজে নিচ্ছি। तो সেই ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এবার তুলে নেব। একটু জাস্ট লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর সেই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন, আর কিচ্ছু দিইনি। এবার পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো টমেটোটা তো বেশিক্ষণ গলতে লাগবে না। তো আলুগুলো দিয়ে নিচ্ছি আমি। তো আলুগুলোকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র আদার পেস্ট 1 চামচ। তো এই আদাটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে জাস্ট একটুখানি কষিয়ে এটাকে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর আলুগুলো বেশ সেদ্ধ হয়ে আসবে, তারপরে ফুলকপিগুলো দেবো। তো আমি এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে আর পরিমাণ মতো লবণ, তো সমস্ত মশলাগুলো দিয়ে একটুখানি জাস্ট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিলাম। আর দেখো আলুগুলো সেদ্ধ হবে, এর সঙ্গে ফুলকপিগুলো সেদ্ধ হবে। তো সেরকম মতো জল দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তারপরে ফুলকপিগুলো দেবো। তো বন্ধুরা আমি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো দিয়েছিলাম, তো সেগুলোও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি খুব বেশি সেদ্ধ করতে নেই, কারণ খুব বেশি যদি সেদ্ধ করা যায় তা সেগুলো গলে যাবে একদমই। তো আলু একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়েছিলাম। তো তারপরে দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে মাছগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো ঝোলটা এবার বেশ খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো মাছের ঝোল কমপ্লিট, একদম টাটকা পোনা মাছ আর তার সাথে ফুলকপি, দুর্দান্ত হয়েছে খেতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।